জীবনে কত রাত্র চলে গেল, টিভির সামনে কত রাত্র চলে গেল বাবা, জীবনে কত রাত্র চলে গেছে বাবা, গল্প গুজব করিয়া শুধু জাহান্নামের ভয়ে চোখের পানিটা ছেড়ে দাও। ওই সাপরে দেখা নবীরা পর্যন্ত জাহান্নামের মাঠে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে বাবা। আল্লাহ যখন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বেঈমান গুলারে ধর। আমার আজান শুনিয়াও ঘরে ঘুমাইয়াছিল, ওরে পেছাইয়া সাপের মাথা দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দে। বাজান ওই ডরে আপনি আর আমি ভয়ে বাবা এই কলিজাটা গইলে বাবা পায়খানার রাস্তা দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। বাজান রে, মানুষগুলো দৌড়াইতে দৌড়াইয়া কোথায় যাবে? জাহান্নামের রাস্তা তো একটাই বাবা। দৌড়াইতে দৌড়াইতে যখন একদিকে রওনা দিবে, হঠাৎ করে একজন বান্ধবের কাছে খবর যাবে, নবী আপনার উম্মাত গুলাও দৌড়ায়, মুসা নবীর উম্মাত গুলাও দৌড়ায়, আদম নবীর উম্মাত গুলাও দৌড়ায়, ঈসা নবীর উম্মাত গুলা দৌড়ায়, জাকারিয়া নবীর উম্মাত গুলা দৌড়ায়, দাউদ নবীর উম্মাত গুলাও দৌড়ায়। নবী আপনার উম্মাত গুলা তো সলঙ্গার উম্মাত গুলা, সিরাজগঞ্জের উম্মাত গুলা, গোপালগঞ্জের উম্মাত গুলা তো দৌড়ানোর কথা না। তারা তো ইলিয়াসুর রহমান জিহাদির কথা শুনিয়া জাহান্নামের ভয় চিল্লাইছিল আর কাঁদছিল। আল্লাহ দেখো তোমার পাগল গুলা কান্দে মালিক রে মালিক। আল্লাহ আমারে দুইজনে কবরে নামাইয়া রাইখা আসবে, জানালা নাই দরজা নাই, এমন কি কবরে একটু আলো যাবে সে ছিদ্রটাও আমার আত্মীয় স্বজন রাখবে না। ওই অন্ধকার ঘরে কেমনে থাকবো আল্লাহ? আল্লাহ আমার পুরা বডিটারে প্যাকেট বানায়া ফেলবে মালিক। আমার দুই পাশে বান্ধন দিয়ে রাখবে, পার কাছে একটা বান্ধন, মাথার কাছে একটা বান্ধন। আরে ফেরেশতারা আসিয়া যখন একটা টান দিয়া উলঙ্গ করেই দেখবে আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমার আর মাইরের অভাব নাই। বাজান এখন চিৎকার মারবা। রসুলপুরে যারা যাও, আল্লাহর কুতুব চলে গেছে, অন্ধ ছিল, চক্ষুটা খোলা ছিল রে। সরমনের মাঠে যারা গেছো তারা জানো, বাংলাদেশে একটা দিল খোলা পীরা ছিল, চলে গেছে জান্নাতে। রসুলপুরের পীর সাহেবের সাথে নেজার আমার বহুত ওয়াজ করছি। আমার অনেক ভালোবাসতো, বলতো যে হাদি আমার মাওলাই বানাইলো, কিন্তু আমার মুরিদ গুলারে ভালো করে দেখতে দিল না। আমার মুরিদ গুলা হাসে না কান্দে তাও দেখতে পারলাম না। আল্লাহ আমার ভাইরা যারা কান্দে বাবা, উজানির মাঠে কিন্তু বয়ান শুরু হয়ে গেছে। উজানির মাঠের পাগল গুলা গাইনুয়ানের চোখের পানি গো, চরমনের গুনাহগারের চোখের পানি, জাহান্নামের ভয় যারা চিল্লাইছে আর কাঁদছে, ওর মধ্যে যুবকও ছিল, বৃদ্ধ মানুষও ছিল। আল্লাহ তুমি না কইছ আহারে গুনাহগারের চোখের পানি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, জান্নাত জাহান্নামের চাইতেও চোখের পানির দামি রে মওলা। এই মহিলার তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, আমি নবী ছাড়া দুনিয়ার সব মানুষের তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না। তুমি নাপাক রক্ত বললাও, আর প্রতিটা রক্তের ফোঁটা জান্নাতি জান্নাতি জান্নাতি। কি মনে করলা তুমি তারে? হ্যাঁ এই সাহাবী, ও আজ থেকে
4 থেকে 4.5 বছর আগের থেকে ওর তওবা শুরু। ওর পেটে বাচ্চা আসছে 5 মাসে, 5 মাস আর বাচ্চার বয়স এই যে হলো 3.5 বছর, 4টে বছর ওর তওবা আমার মালিকের দপ্তরে এমন ভাবে কবুল হয়েছে। আমার মালিক ওর নিঃশ্বাসটা বের হতে দেরি আছে, জান্নাতের পালকি আসতে দেরি হবে না, জান্নাতের পালকি আসতে দেরি হবে না, জান্নাতের পালকি আসতে দেরি হবে না। আর তুমি সাহাবী যে বলছো নাপাক রক্ত, তোর জান্নাতের সার্টিফিকেট আমি নবী দিতে পারবো না, কিন্তু এই মহিলার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের পোলা। এইবার আমার দিকে তাকাও রে যুবক ভাই। এই মহিলা চিল্লাইতো আর কাঁদতো সারা রাত, মালিক রে কেমনে রইবা ওই কবরে, কেমনে রইবা ওই কবরে একা পড়িয়া, যেই কবরে আল্লাহ ছাড়া কে হই রবে, যেই কবরে 26 ছাড়া সঙ্গী পাবো, সাপে কাটবে গুরু মারবে, সাপে কাটবে গুরু মারবে, দেখার কেন নাই ওই কবরে আল্লাহ ছাড়া বান্ধবকে হো। বাজান রে, আমার নবী বলেন 4টে বছর এই মহিলা এইভাবে কান্ত, এই মহিলা কান্ত আর চিল্লাইতো, হাল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরটা হবে জান্নাতের টুকরা রে, কারো কারো কবরটা জাহান্নামের টুকরা। মালিক দেখো তোমার পাগল গুলি যারা কান্দে মালিক, এই কনকনে শীতের মধ্যে এই ময়দানে বসে যারা কান্দে, কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই গো মালিক। আমার মতো মাহারাইয়া যুবক, আমার মতো মাহারাইয়া কান্দে মাহফিলে, আল্লাহ তুমি আমার মায়েরে মাফ করি। আল্লাহ দেখো আমার ডানে বামে কান্দে মালিক, এই দুনিয়ায় মার চাইতে বান্ধবী কে হই না। এই শীতের মৌসুমে মা কোনদিন নিজে শুকনা জায়গায় থাইকা আমারে কোনদিন ভিজা জায়গায় রাখে নাই রে। মা ভিজা জায়গায় রইছে, আমারে শুকনা জায়গায় রাখছে গো মা। বাবা গরিব মানুষ ছিল, পর্যাপ্ত পরিমাণ খেতা বালিশ সংগ্রহ করতে পারে নাই রে মা। সারা রাত প্রস্রাব করে ভিজাইয়া দিছি গো মা, রাত্রে খেতা বালিশ ছিল না, আমার ঠান্ডা লাগবে এই জন্য সারা রাত বুকের মধ্যে রাইখে দিছো মা। আল্লাহ তুমি তাকায় দেখো, যারা মায়ের কথা মনে করে কান্দে গো মালিক,
আমি জিহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি মা। আমিও তো আমার মায়ের কবরে রাখছি। এই যে ডাইনে বামে সভাপতি প্রধান অতিথি কান্দে, এই যে আমার পাশে বসে আমার এক ভাই বিনয়া বিনয়া কান্দে। এরা গরিবের ঘরে জন্ম নিছে, ঠিক মতো বাবা একটা শীতের পোশাকও দিতে পারে নাই রে। জোরে 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 বাজানরে, যখন আমার বিশ্ব নবী দোয়া করছে, এটা তো তোমার আমার দোয়া না, এটা এমন একজন মানুষের দোয়া গো বাবা, যার সামনে আমার মালিক নিজে বলেছি মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফ পড়ার পরে যদি আল্লাহু আকবার জোরে বলেন না, জীবনে বডির মধ্যে কোন রোগই থাকবে। আল্লাহু আকবার কইয়া শীত হয়ে মরে যান গা, তাও সওয়াব, জান্নাতে যাবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই এমন একজনে দোয়া করছে যার দোয়া গুলি মিস আছে, যার দোয়া মিস নেই। দোয়া করেছে, 1 সপ্তাহ পরে সাহাবীর বিরুদ্ধে আবার নবীর কাছে আসছে, নবী এই সাহাবী সব বাদ দিয়ে দিছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নামাজে ফিরায় না, ফিরায়। নবী নিজে বলেছেন, তোকে কে বলেছে ওর বিরুদ্ধে মামলা করতে? কে বলেছে তোরে? আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে যে নামাজ পড়বে তারে পাপের কাছ থেকে আমি আল্লাহ ফিরাবো, তুই কি জন্য মামলা করলি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলেন আমার সাথে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ কোন মাসে আসছে জানেন? এই দিতে জানেন না? পান্থ ভূমিষ্ঠ হোক, তারপরে তোমার সাথে কথা। এবার দিলটা নরম করে চোখের পানিগুলো দেখতেছি আপনাদের টলমল করতেছে। দেখেন তো 1 ফোঁটা পানি মাওলার জন্য ফেলে দেয়া যায় কিনা। আমার মা বোনেরা দেখেন, এই মহিলাটা যখন বিশ্বনবী বললেন তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করে নাই, তোমার পেটের বাচ্চা ভূমিষ্ঠ হোক, মহিলা পেটের বাচ্চা জন্ম হয়ে গেল। বাবা বাচ্চাটারে ঠিক মতো দুধ খাওয়ায় না, কোনো কিছু খাওয়ায় না। তুই তো অবৈধ বাচ্চা, তোরে আমি দুধ খাওয়াইয়া লাভ কি? খবরটা নবীর কাছে গেছে, এই অবলা দুধ খাওয়া বাচ্চাটারে দুধ খাওয়ায় নাই, মহিলা ঘৃণায়। নবী তার কাছে চিঠি পাঠাইলেন, খবরদার এই বাচ্চা যদি দুধ না খাওয়াও জাহান্নামে যাবা। মহিলা আরো বিপদে পড়ে গেল, দুধ খাওয়ানো শুরু করলো। লিল্লাহি তাকবীর। ঘরের মধ্যে বন্দী। নবী বলে দিলেন, এই বাচ্চাটা জন্ম নিয়েছে, এই মহিলাকে কেউ গালি দিবা না। এই মহিলা তওবার জন্য পাগল হয়ে গেছে, তারে কেউ তিরস্কারমূলক কথা বললে আমি নবী তার বিচার করব। এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পরে বাচ্চারে কোলে করে নিয়ে নবীর কাছে গেলেন। নবীজি, এই যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এখন আপনি আমার বিচার করেন। নবী আমার বললেন, এখন বিচার করা যাবে না, এই বাচ্চা মা পাবে না। এই বাচ্চা যেদিন নিজের হাতে খাওন খাইতে পারবে সেদিন আসবা। লিল্লাহি তাকবীর কইতে পারে না মিয়া? চুপ করে বই রয়েছে মিয়া, শীতে ধরছেনি মিয়া, কথা কইবেন জোরায়। এমন একটা মহিলা দেখেন তো তালাশ করে, আপনার বাংলাদেশ কেন সারা পৃথিবীতে এখন আছে নাকি? এই মিয়া অবৈধ বাচ্চা বানায় ফেলাইছে, ঔষধ খেয়ে ফেলাই দিয়ে আর এক জায়গায়, কতক্ষণ না কেন? এরকম মহিলা জীবনে কয়টা আছে দেখেন। বাচ্চাটার এইভাবে কোলে করে নিয়ে 1 বছর বয়সে কয়, হুজুর এখন দুধ খায় না, দুধ ছেড়ে দিয়েছেন, নেন। নবী বলে, না, দুধ খাওয়া ছাড়লেই হবে না, ও নিজের হাতে রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে মধু দিয়া, সেই সময় আসবা। এই সাহাবী
এই মহিলার তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, আমি নবী ছাড়া দুনিয়ার সব মানুষের তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না। তুমি নাপাক রক্ত বললাও, আর প্রতিটা রক্তের ফোঁটা জান্নাতি জান্নাতি জান্নাতি। কি মনে করলা তুমি তারে? হ্যাঁ, এই সাহাবী, ও আজ থেকে 4 থেকে 4.5 বছর আগের থেকে ওর তওবা শুরু। ওর পেটে বাচ্চা আসছে 5 মাসে, 5 মাস আর বাচ্চার বয়স এই যে হলো 3.5 বছর, 4টে বছর ওর তওবা আমার মালিকের দপ্তরে এমন ভাবে কবুল হয়েছে। আমার মালিক ওর নিঃশ্বাসটা বের হতে দেরি আছে, জান্নাতের পালকি আসতে দেরি হবে না, জান্নাতের পালকি আসতে দেরি হবে না, জান্নাতের পালকি আসতে দেরি হবে না। আর তুমি সাহাবী যে বলছো নাপাক রক্ত, তোর জান্নাতের সার্টিফিকেট আমি নবী দিতে পারবো না, কিন্তু এই মহিলার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের পোলা। এইবার আমার দিকে তাকাও রে যুবক ভাই। এই মহিলা চিল্লাই তো আর কান্ত সারা রাত, মালিক রে কেমনে রইবা ওই কবরে, কেমনে রইবা ওই কবরে একা পড়িয়া, যেই কবরে আল্লাহ ছাড়া কে হই রবে, যেই কবরে 26 ছাড়া সঙ্গী পাবো, সাপে কাটবে গুরু মারবে, সাপে কাটবে গুরু মারবে, দেখার কেন নাই ওই কবরে আল্লাহ ছাড়া বান্ধবকে হো। বাজান রে, আমার নবী বলেন 4টে বছর এই মহিলা এইভাবে কাঁদতো, এই মহিলা কাঁদতো আর চিল্লাইতো, হাল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরটা হবে জান্নাতের টুকরা রে, কারো কারো কবরটা জাহান্নামের টুকরা। মালিক দেখো তোমার পাগল গুলি যারা কান্দে, মালিক এই কনকনে শীতের মধ্যে এই ময়দানে বসে যারা কান্দে, কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই গো মালিক। আমার মতো মাহারাইয়া যুবক, আমার মতো মাহারাইয়া কান্দে মাহফিলে, আল্লাহ তুমি আমার মায়ের মাফ করি। আল্লাহ দেখো আমার ডানে বামে কান্দে মালিক, এই দুনিয়ায় মার চাইতে বান্ধবী কে হই না। এই শীতের মৌসুমে মা কোনদিন নিজে শুকনা জায়গায় থাইকা আমারে কোনদিন ভিজা জায়গায় রাখে নাই রে। মা ভিজা জায়গায় রইছে, আমারে শুকনা জায়গায় রাখছে গো মা। বাবা গরিব মানুষ ছিল,
পর্যাপ্ত পরিমাণ খেতা বালিশ সংগ্রহ করতে পারে নাই রে মা। সারা রাত প্রস্রাব করে ভিজাইয়া দিছি গো মা। রাত্রে খেতা বালিশ ছিল না, আমার ঠান্ডা লাগবে এই জন্য সারা রাত বুকের মধ্যে রাইখে দিছ মা। আল্লাহ তুমি তাকায় দেখো, যারা মায়ের কথা মনে করে কান্দে গো মালিক। আমি জিহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি মা। আমিও তো আমার মায়ের কবরে রাখছি। এই যে ডাইনে বামে সভাপতি প্রধান অতিথি কান্দে, এই যে আমার পাশে বসে আমার এক ভাই বিনায়া বিনায়া কান্দে। এরা গরিবের ঘরে জন্ম নিছে, ঠিক মতো বাবা একটা শীতের পোশাকও দিতে পারে নাই রে। ঠিকই আমার বাবারে কবরে শোয়াইছি। আল্লাহ মেহরবানি করে যারা কান্দে তাকায় দেখো। অনেক যুবক কান্দে ভাবে হুজুর আমারও তো আব্বা নাই। অনেক বৃদ্ধ বাবাজি মনে মনে ভাবে আমারও তো বাবা নাই। আমার আব্বারে তো ওই বাগানে রাইখে আসছি। আমার বাবা ঠান্ডা মাটিতে কেমন আছে জানি না। যেই ছেলেটা ওয়াজের আয়োজন করছে আব্দুল মান্নান তার বাবার নাম। বাবার জন্য, বাবার কবর আজাবের জন্য ছেলেটা ওয়াজের আয়োজন করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। যেই সন্তান বাবার নামে টাকা খরচ করে ওই মা বাবা কবরে ভালো থাকবে। লিল্লাহি তাকবীর। এখানে অনেক কোটিপতি শিল্পপতি থাকবে, বেটা এরকম একটা ওয়াজের মেলা সে মিলাইতে পারবে না, পারবে না, পারবে না। তোমাকে প্রধান অতিথি কম টাকার মালিক নেই বেটা, আমার 41 বার কিনতে পারে। হে জীবনে একটা একা ওয়াজ দিছিনি, জিগাও তো। তুমি সিরাজগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের পোলা। দীপ্তকণ্ঠে ওয়াজ শোনাই দিতে চাই বেটা। সবার দ্বারা কোরআন হাদিসের পিছনের টাকা খরচ করা সবার কপালে হয় না। এই ইলিয়াসুর রহমান জিহাদি, ওই যে সাদ্দাম ছেলেটা, তুমি আমারে ফোন করে এই সিরাজগঞ্জ জানতে পারবো না। কারণ কি জানো, আমি সিরাজগঞ্জ ওয়াজ নেই না, বিশেষ করে কামারখন্দ নেই না, রায়গঞ্জ নেই না। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, আমি শাহজাদপুর ওয়াজ নেই না, সিরাজগঞ্জের সব জায়গায় নেই না। শুধু একটা কথা বলে দিয়ে যাই, এই ইলিয়াসুর রহমান জিহাদি কোন ধনীর ঘরে জন্ম নেয় নাই, গরিবের ঘরে জন্ম নিয়েছে। কিন্তু আল্লাহ আমাকে যা দিয়েছেন, আমি সবচেয়ে একটা দামি কাজ করছি। আমার নিজের অর্থায়নে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি নিজের টাকা দিয়া। ওই জিগাও সাদ্দামের কাছে, বানানো কথা গল্প আমি মারি না বেটা। বুক ফুলে বলতে পারবো কোটি কোটি টাকা আমার মায়ের জন্য আল্লাহ রাস্তায় দান করছি। কেন জানো, আমি আমার ছেলে মেয়ের জন্য কোটি কোটি টাকার সম্পদ ঢাকায় করছি, আর আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি জান্নাত পাওয়ার আশায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই চাচা, শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিককে আরো জোরে, আরো জোরে। যে কয়জন মানুষ আজকে ওয়াজে হইছেন আমার এই সিরাজগঞ্জ, এই কটা মানুষ আমার পিছনে খাড়াই দিছে, কালকা পিছনে খাড়াই দিছে। শুধু একটা কথার উত্তর চাই, এই জমিন থাকার জায়গা না, এই জমিন বাহাদুরি করার জায়গা না। এই জমিন একমাত্র আমার মওলা বানিয়েছেন, আমার আল্লাহ। এই জমিন বানাইতে যাইয়া অনেক বাধার সম্মুখীন হয়েছেন। ফেরেশতারা ডাইরেক্ট নিষেধ করছে, আল্লাহ বানায়ও না, অগো বানায়ও না, তোমার ইবাদত লাগে আমরা আরো বাড়ায় দিব সংখ্যায়। আল্লাহ বলে, আমি যা জানি তোরা তা জানোস না। আমার বান্দাগুলো সলঙ্গা বসে আব্দুল মান্নানের স্মরণে ওয়াজে বইয়া বইয়া চোখের পানি ফেলাইয়া কানতে কানতে চোখটা লাল বানায় হেলাবে। ওই লাল চোখটা দেখতে আমার যে কত মজা তোরা জানোস। ওই যে একটা যুবক এখনই কাইন্দে চোখ লাল বানায় হেলাইছে, এই যে এক ভাই চোখ লাল বানায় হেলাইছে। সারা দুনিয়া একদিকে, আপনার গুনাহগারের চোখের পানি এক ফোঁটা পানি একদিকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর। এই কোরআন বুকে নিয়ে বললাম, আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম লাগবে, 1 সেকেন্ড টাইম লাগবে।
শেখ হাসিনা 40 বছর পরে তার বাপের পিতৃ হত্যার বিচার করছে। আর আমার আল্লাহ 40 বছর আগে কি গুনাহ করছেন ওটা দেখবে না। কালকে গাঞ্জা খাইছেন, হিরোইন খাইছেন, সব করছেন, মাগিবাজি করছেন, বোতল খাইছেন, সব খাইছেন বেটা। আজকে মাঠে বসে কানসর, তোর চোখে পানি দেখার সাথে আল্লাহ কুদরতি রুমাল দিয়ে আপনার চোখের পানি মুছে দিয়ে যাবে। কারো চোখের পানির ঘেরান কোন চোখের পানির সাথে মিলবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার সিল্লাবার কানবা, আমি দেখব কে জাহান্নামের আগুন হারাম করতে চাও বুড়া, কে জাহান্নামের আগুন আজকে হারাম করতে চাও। ওই মিরাজের চাঁদে আজকে 27শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর আজকে আমার সাথে ওয়াদা দিবা, কে জাহান্নামের আগুন হারাম করতে চাও আজকে প্রমাণ হয়ে যাবে। এমন ভাবে মওলারে পাগল বানায় ফেলা বা কামতে কামতে 27শে ডিসেম্বর কইবা, আল্লাহ আমি গোলাম, তুমি মালিক, তুমি মাফ না করলে কার কাছে যাবো কও। কামাই রোজগার শুরু করার আগে স্কুল কলেজ জামানায় বাবায় মারতো, মায় মারতো, ঠিকই আবার রাত্রে ঘুমাইতে গেলে বাবার বাড়িতেই যাইতাম। যাবার তো জায়গা ছিল না, যাওয়ার জায়গা ছিল না। আল্লাহ দুনিয়া তো আর একটাও নাই, এই জমিনই তো থাকতে হবে। তুমি মারো, কাটো, পারাও, যাই করো, তোমার মাফ করতে হবে। এই জন্যই ওয়াজে আইছি। আল্লাহ 27শে ডিসেম্বর ওয়াদা দাও, আমাকে মাফ করতে হবে তোমার। তুমি তো মালিক একজন, এমন তোরা যে মালিক আর একজন আছে। আওয়ামী লীগ আছে, বিএনপিতে যোগ দিলাম, মামলা খালাস হয়ে গেল। আবার আওয়ামী লীগ আসলে বিএনপি বাদ দিয়ে আওয়ামী লীগে যাবো, মামলা খালাস হয়ে যাবে। তুমি যদি আবার বিরুদ্ধে মামলা করো, আবার মামলা তুমি ছাড়া বাঁচাইবার মতো কেউ নাই। আল্লাহ দেখো যারা এখন জাহান্নামের ভয়ে কাঁদবে গো আল্লাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন গো বাবা, জাহান্নামের মাঠে আমার আল্লাহ জাহান্নামের ভিতর থেকে একটা সাপ, গুক্কুর সাপ জাহান্নামের আগুন দিয়ে বানাইয়া মাঠে ছাইরা দিবে। লিল্লাহি তাকবীর। জাহান্নামের একটা সাপ এরকম ফনা তুলবে, আমার বাপের বানানো কথা না, ফনা তুলবে। ওই সাপটার জিহ্বাটা থাকবে আগুন দিয়ে বানানো। এই 10টা পৃথিবী এক জায়গায় করলে যত জায়গা, ওই সাপটার জিহ্বাটা তত বড় জায়গা। লিল্লাহি তাকবীর। মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে ইমাম গাজালি লেখেন, এই সাপটাকে আল্লাহ অর্ডার দিবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, জাহান্নামী শয়তানগুলারে ধর, জিহ্বা দিয়ে পেছাইয়া জাহান্নামে ভর। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সাপটাকে বলবে তোর জিহ্বা দিয়ে পেছা। এই সাপের জিহ্বা কত বড় জানেন? এরকম 10টা পৃথিবী এক জায়গায় করলে যত জায়গায় সাপটার জিহ্বা লম্ব হবে তত জায়গা। এক একটা পেশা নিতে প্রায় 80,000 করে মানুষ পেশাইতে পারবে এই সাপটায়। আল্লাহ যখন বলবে খুযু ধর, ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, কোরআন শরীফের আয়াত, ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ কর। এই সাপটা এমন ভয়ঙ্কর ধারণ করবে বাবা। জীবনে কত রাত্র চলে গেছে বাবা গল্প গুজব করিয়া, শুধু জাহান্নামের ভয়ে চোখের পানিটা ছেড়ে দাও। ওই সাপরে দেখা নবীরা পর্যন্ত জাহান্নামের মাঠে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে বাবা। আল্লাহ যখন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বেঈমান গুলারে ধর, আমার আজান শুনিয়াও ঘরে ঘুমাইয়াছিল, ওরে পেছাইয়া সাপের মাথা দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দে। বাজান ওই ডরে আপনি আর আমি ভয়ে বাবা এই কলিজাটা গইলে বাবা পায়খানার রাস্তা দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। বাজান রে, মানুষগুলা দৌড়াইতে দৌড়াইয়া কোথায় যাবে? জাহান্নামের রাস্তা তো একটাই বাবা। দৌড়াইতে দৌড়াইতে যখন একদিকে রওনা দিবে, হঠাৎ করে একজন বান্ধবের কাছে খবর যাবে, নবী আপনার উম্মাত গুলাও দৌড়ায়, মুসা নবীর উম্মাত গুলাও দৌড়ায়, আদম নবীর উম্মাত গুলাও দৌড়ায়, ঈসা নবীর উম্মাত গুলা দৌড়ায়, জাকারিয়া নবীর উম্মাত গুলা দৌড়ায়, দাউদ নবীর উম্মাত গুলাও দৌড়ায়।
নবী আপনার উম্মাদ গুলা তো সলঙ্গার উম্মাদ গুলা, সিরাজগঞ্জের উম্মাদ গুলা, গোপালগঞ্জের উম্মাদ গুলা তো দৌড়ানের কথা না। তারা তো ইলিয়াসুর রহমান জেহাদের কথা শুনিয়া জাহান্নামের ভয় চিল্লাইছিল আর কাঁদছিল। আল্লাহ দেখো তোমার পাগল গুলো কান্দে মালিক রে মালিক। আল্লাহ আমারে দুইজনে কবরে নামাইয়া রাইখা আসবে, জানালা নাই দরজা নাই, এমন কি কবরে একটু আলো যাবে সে ছিদ্রটাও আমার আত্মীয় স্বজন রাখবে না। ওই অন্ধকার ঘরে কেমনে থাকবো আল্লাহ? আল্লাহ আমার পুরা বডিটারে প্যাকেট বানায়া ফেলবে মালিক। আমার দুই পাশে বান্ধন দিয়ে রাখবে, পার কাছে একটা বান্ধন, মাথার কাছে একটা বান্ধন। আরে ফেরেশতারা আসিয়া যখন একটা টান দিয়া উলঙ্গ করেই দেখবে আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমার আর মাইরের অভাব নাই। বাজান এখন চিৎকার মারবা। রসুলপুরে যারা যাও, আল্লাহর কুতুব চলে গেছে, অন্ধ ছিল, চক্ষুটা খোলা ছিল রে। সরমনের মাঠে যারা গেছো তারা জানো, বাংলাদেশে একটা দিল খোলা পীরা ছিল, চলে গেছে জান্নাতে। রসুলপুরের পীর সাহেবের সাথে নেজার আমার বহুত ওয়াজ করছি। আমার অনেক ভালোবাসতো, বলতো যে হাদি আমার মাওলায় বানাইলো, কিন্তু আমার মুরিদ গুলারে ভালো করে দেখতে দিল না। আমার মুরিদ গুলা হাসে না কান্দে তাও দেখতে পারলাম না। আল্লাহ আমার ভাইরা যারা কান্দে বাবা, উজানির মাঠে কিন্তু বয়ান শুরু হয়ে গেছে। উজানির মাঠের পাগল গুলা গাইনওয়ানের চোখের পানি গো, চরমনের গুনাহগারের চোখের পানি, জাহান্নামের ভয় যারা চিল্লাইছে আর কাঁদছে, ওর মধ্যে যুবকও ছিল, বৃদ্ধ মানুষও ছিল। আল্লাহ তুমি না কইছ আহারে গুনাহগারের চোখের পানি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, জান্নাত জাহান্নামের চাইতেও চোখের পানির দামি রে মওলা। আল্লাহ কবরে কেমনে থাকব, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। এরা মনে মনে ভাবে হুজুর তো আমার বাবা নাই, আমি কার কাছে মাপ চাই? মহিলা প্যান্ডেলে কোনো মা যদি থাকেন না, মায়ের বুকে নিয়ে কান্দেন মা। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ যাদের বাবা নাই তারা কান্দে, চোখের পানি যদি দাবি হয়, এদের বাবারে কবরে ভালো রাখবা। আমার দাড়ি পাকা বাজানদের বাবাদেরকে ভালো রাখবা। আল্লাহ আব্দুল ওয়ান্ডার সাহেবকে ভালো রাখবা। আল্লাহ দেখো কেমনে কান্দে, যুবক ভাইরা কান্দে। আল্লাহ দেখো দেখো দেখো, এই যুবক গুলোর একদিন কোটি কোটি টাকার মালিক বানাবা, এদেরকে অনেক বড় বড় নেতা বানায় দিবা, এদেরকে এই দুনিয়ার সবচেয়ে বড় বাদশা বানায় দিবা। আল্লাহ দেখো তোমার মায়া লাগে না? মানুষ যদিও কম হয়েছে কিন্তু চোখের পানি দিয়ে বন্যা করে ফেলছে। আল্লাহ এরা অবশ্যই তোমার অনেক ভালোবাসে। আল্লাহ এই অজপরা গায়ের মানুষ, এই সলঙ্গার মানুষ, সিরাজগঞ্জের মানুষ, 27শে ডিসেম্বর যারা কান্দে এদেরকে মাফ করে দাও। এই শীতের মধ্যে মানুষ ঘরের দেবে রয় না, তোমার পাগল গুলো বয়ে রয়েছে। আল্লাহ দেখো কেমনে কান্দে। বসেন, বসো ভাই, বসো, বসো কলিজা, বসো বসো। কে বলছে তোমাকে মাহফিল কবুল হবো না? 4 বছরের মাহফিল আজকে কবুল ইনশাল্লাহ। বলেন
একজন মাত্র দরদি বসে আছে, সে হলো মা। তুমি বিবাহ করছো, বউ আছে, ছেলে মেয়ে আছে, কেউ তোমার জন্য বইয়ে থাকে না। জানালার পাশে বারবার জিজ্ঞাসা করতেছে তোমার বিবিরে, বৌমা আমার কলেজার টুকরা রুস্তম আসছেনি, আমার পিন্টু আসছেনি, আমার আব্দুর রহমান আসছেনি, আমার কলেজার টুকরা সন্তান আসছেনি। কারণ কি জানো রে, ওই দরদির সাথে তোমার অন্য কোনো সম্পর্ক নাই, বেলাটের সম্পর্ক, তোমার সাথে রক্তের সম্পর্ক যুবক। ওই দরদির মুখের খাবারটা পর্যন্ত তোমারে গালের থেকে বের করে খাওয়াইছে। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই, বুঝে নিবা। তোমার আমার মা গোশতের তরকারি বাবা, গোশতগুলা হাড্ডির থেকে যখন ছুটাইছে, মাছগুলা যখন কাটার থেকে আলাদা করছে, হাত দিয়া যেই মাছের কাটাটা ছুটাইতে পারে নাই, মা গাল দিয়া ছুটাইছে ঠিকই, কিন্তু মা খায় নাই। কথা কও। হাড্ডির থেকে গোশতটা টাইনা আলাদা করছে, কারণ তোমার প্রতি লোকমার মাধ্যমে গোশত ছাড়া তুমি ভাত খাও না। মা দাঁত দিয়া গোশতগুলা ছুটাইয়া ছুটাইয়া তোমার প্লেটের পাশে রাখছে, তোমারে দেখাইছে গোশত আমি খাই নাই, তোর লেগে রাখছে। ঠিক না দাদা ভাই? কথা বল কলিজার যুবক ভাই, কথা বল। এই তোর মা তোর সামনে গোশত দাঁত দিয়ে ছুটাইয়া গালে দিয়ে আবার চাবাইয়া গুড়া করে রাইখে দিছে। কেন? আমার কলিজার টুকরা আব্দুল্লাহ গোশ ছাড়া ভাত খায় না। মা ইচ্ছা করলে এক টুকরা গোশ খেয়ে ফেলতে পারতো, মা খায় নাই। যেই মা তোরে আমারে নিজের গালের গোশত নিজের গাল দিয়া চিবাইয়া ছুটাইয়া মাছের কাটার থেকে আলাদা করে তোরে আমারে খাওয়াইছে, নিজে খায় নাই, ওই জনম দুঃখিনী মা যাদের আজকে এই ময়দানের মধ্যে বাইচা নাই, তোরা তোমার আমার মতো দুঃখী এই পৃথিবীতে কেউ নাই। ঠিক না বে ঠিক? ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, তোমার মা ঘুমিয়েছে এই বগুড়ার জমিনে। তোমাদের এই বগুড়ার এই গ্রামের এই থানার গাবতলীর থানার জন্ম নিয়েছে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, আর আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছে শেখ মুজিবুর রহমান। ভালো করে বুঝতে হবে, আমরা দুই দেশের দুইটা প্রেসিডেন্টের সন্তান। শুধু একটা কথা শুনতে চাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তার বাবা তার মায়ের কলিজার টুকরা সন্তান ছিল। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও মা বাবার আদরের সন্তান ছিলাম। এই রুস্তম আলী সাহেবও মা বাবার আদরের সন্তান ছিল। এই মসজিদের সভাপতি সাহেবও মা বাবার আদরের সন্তান ছিল। কিন্তু আমাদেরকে মা বাবা বড় করে দিয়ে আজকে দুঃখিনী কবরে শুয়ে রয়েছে। আমারে বাড়ি দিয়ে গেছে, গাড়ি দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছে, নারী দিয়ে গেছে, আরামে থাকার জন্য বিল্ডিং করে দিয়ে গেছে। আমার মা টিস্যু পেপারের মতো পাঁচখানা কাপড়, পাতলা কাপড় শরীরে লাগাইয়া মাটির ঘরে ঘুমাই রয়েছে। আমি জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই। এই কোরআন হাতে নিয়ে বললাম, যুবক রে, এই টিস্যু পেপারের মতো পাতলা পাঁচখানা কাপড় তোর মা আমার মা নিয়ে বাঁশ বাগানে শুয়ে আছে। জানি না আমার মতো কে বাসায় যে মা বলে ডাক দিতে পারবা না। তবে একটা তোমার সাথে ওয়াদা দিয়ে গেলাম, যাদের মা মারা গেছে তাদের জান্নাত আমার বিশ্ব নবীর গাড়িতে হবে, বিশ্ব নবীর গাড়িতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এ কলিজার যুবক, ভালো করে বুঝিস, এই দুনিয়ায় যারা ছোট্টকালে মা বাবা হারিয়ে ফেলে তারা একদিন অনেক বড় হয়। টাকার দিক দিয়েও বড় হয়, ক্ষমতার দিক দিয়েও বড় হয়, কারণ তাদের কষ্ট আমার আল্লাহ ছাড়া কারো কাছে বলার মতো নাই। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিনটা যার হুকুম চলবে তার, কথা ঠিক না ঠিক? এই কোরআনটা যার হুকুম চলবে তার।
শুধু আমার দিক তাকাবেন। মা খাদিজা 3টা বিবাহ হয়েছে অন্য জায়গায়, 3 বিয়ার পরে 4র্থ নাম্বার বিবাহ আমার নবীর সাথে। সুবহানাল্লাহ। বউর কাছে যে কইবা নাকি? বেটা, আমি আবার বলছি, ভালো করে বুঝবা, আল্লাহর বান্দারা আবার বুঝবা, 4র্থ নাম্বার বিবাহ হলো আমার নবীর সাথে। এখন আপনার কাছে আমি প্রশ্ন করি, যেই মহিলাটা 3টা বাসর করছে 3টা পুরুষের সাথে, 4র্থ নাম্বার একজন টপ যে যুবক, 25 বছরের যুবক, তার সাথে বিয়ে হবে, এই মহিলার ভিতরে ছিল কি? একটা জিনিস ছিল, মনে রাখবা, আমার এই মা খাদিজার মধ্যে একটা জিনিস ছিল। পৃথিবীতে খাদিজাকে এমন একটা জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছে, পৃথিবীর কোন মহিলাকে এইভাবে বানায়নি। আমার নবী যদি একটা কুমারী মেয়ে বিয়ে করতেন, অবিবাহিতা মেয়ে, নবীর দরদ বুঝতো না। কারণ কি জানো? এই জন্য বুঝতো না, একটা অবিবাহিতা মেয়ে একটা অবিবাহিত পুরুষের দরদ বুঝে না। বিবাহিতা মেয়ে স্বামীর ঘর করছে, অবিবাহিত ছেলের ঘরে আসলে সে বুঝে স্বামীরে কেমনে আদর করতে হয়। কথা বলেন না কেন? এই জন্য আমি তো سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। মুসা, তুই যে মসজিদের ইমাম, এখন বাইতুল মুকাদ্দাসের এইখানে আমার নবী আসবে। বাইতুল্লাহ থাকবে 15,000 কিলোমিটার দূরে, তোর মসজিদ থেকে 15,000 কিলোমিটার দূর থেকে নবী আমার আসবে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই 15,000 কিলোমিটারের ভিতরে বোরাক নামক বিমানে আমার নবী চড়ে চড়ে আসবে এবং সারা দুনিয়া আমি সফর করাবো তারে। লিল্লাহি তাকবীর। হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার দুনিয়ায় যত আশ্চর্য ধারণার জিনিস আছে সব আমার নবীর আমি দেখাবো। দেখানোর পরে বাইতুল মুকাদ্দাসের সামনে এনে তোরে মুক্তাদি বানাইয়া নবীর ইমাম বানাবো। 1,24,000 পয়গম্বরে দিয়া নবীর মুক্তাদি বানাইয়া নবীর ইমাম বানাইয়া নামাজ পড়াবো। 2 রাকাত নামাজ পড়ানোর পরে আমি আমার নবীর আসমানে আনবো। তারপরে এরপরে আমার নবীরে আমার বারান্দায় বসাইয়া 2 জনের প্রেমের আলাপ শুরু হবে। 1-2 বছর না, 27,000 বছর প্রেমের আলাপ করব। আল্লাহ, এটা কি পর্দা আমার মতো পর্দার বাইরে থাকবে না পর্দার ভিতরে? মুসা, আমি আর আমার বন্ধু কথা বলবো, তোর নাম হলো মুসা কালিমুল্লাহ, আর আমার নবীর নাম থাকবে হাবিবুল্লাহ। আমার নবীর নাম থাকবে হাবিবুল্লাহ। বসন্ত, এবার আমার দিকে তাকাও আর চোখের পানি ফেলাও। আল্লাহর পয়গম্বর মুসা বলে, মালিক, যদি ওই মানুষটারে এত দামি বানাও, আমারে তার উম্মত বানাও। আমার আল্লাহ বলে, মুসা রে মুসা, তোরে শুধু একটা কওমের নবী বানাইছি, তোর ভাই হারুনকে একটা কওমের গোষ্ঠীর নবী বানাইছি, তোর শ্বশুর শুআইব আলাইহিস সালামকে একটা কওমের নবী বানাইছি, তোর ভাইগনা লূতরে একটা বংশের নবী বানাইছি। মুসা, তোর জামানায় অন্তত 1500-র উপরে নবী দুনিয়ায় বর্তমানে রানিং আছে। নবুয়াতি পার্লামেন্টে 1500 নবী দুনিয়ায় এখনো বাদ দিয়ে আছে। আমার নবী যখন আসবে রে মুসা, আমার নবী ছাড়া আর কোন নবী থাকবে না। মুসা, আমি আমার নবীরে বলে দিব, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবীজি, মুসারে আপনার বনি ইসরাইলে বলছি সূরার মধ্যে, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা।
নবী, মুসা নবীর আমি বলছি তুই আর তোর ভাই, বগুড়া যতটুকু সিটি এতটুকু নবী হলো তোর ভাই, গাবতলী যতটুকু জায়গা এতটুকু নবী মুসা তুই, সিরাজগঞ্জ যতটুকু জায়গা তোর শ্বশুর সোহাইব আলাইহিস সালাম অতটুকু নবী, তোর ভাগনা লুত টাঙ্গাইল যতটুকু জায়গা অতটুকু জায়গার নবী। আর আমার নবীকে যখন পাঠাবো তার মোহর নবুয়তের পিছনে লেখা থাকবে কুল, নবী আপনি বলেন ইন্নী, আমাকে রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি কোন গোষ্ঠীর নবী, মক্কা মদিনার নবী নয়, বনি ইসরাইলের নবী নয়। কুল ইন্নী, আমাকে রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, সারা দুনিয়ার নবী আমি। হালাকে তারা নবী না, তারা নবীদের নায়েব, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমদের টিটকারা মারেন, আলেমকে ধরে ধরে জেলখানায় বলেন না, ডাইরেক্ট আমার আল্লাহর কথা। মুসা, তোরা যেই জান্নাতে যেই গাড়ি ইউজ করবি ওই আলেমগুলো ওই গাড়ি ইউজ করবে। মুসা, তোরা যে জান্নাতে হুর পাবি ওই আলেমগুলো ওই হুর পাবে। আল্লাহর পয়গম্বর মুসা কয়, আল্লাহ আমার নবুয়তি তো আছে, রসুলও আছে, তার উম্মতের খাতা আমার নামটা উঠাও। আল্লাহ বলেন, মুসা তুই যখন আমার নবীর উম্মত হইতে চাইছ তোর ডিমান্ড বাড়ায় দিলাম। বগুড়া সদর থানার বাইরে একটা কথাই কোরআন হাতে নিয়ে বললাম, আপনাকে বড় বলে বড় সেই নয়, আল্লাহ যাকে বলো বলে, জনগণ যাকে বলো বলে বড় সেই হয়। শুনলেন? এইবার কানবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, দেখেন আপনার আমার দাম কত। মুসা তার উম্মাদ গুলা সারাদিন অটো রিক্সা চালাবে, পরের জমিতে কামলা দিবে, মাটি কাটবে, সারাটা দিন ঘাড়ে করে করে বিছনা চাদর বিক্রি করবে গ্রামে গ্রামে, সারাটা দিন আলুর বস্তা মাথায় নিয়ে ভ্যানে করে বিক্রি করবে, নামাজের টাইম হলে মসজিদে যে নামাজ পড়বে, খাওয়ানটা খাইয়া সেরা গামছা দিয়ে হাতটা মুইসা আলহামদুলিল্লাহ বলবে। মুসা তোর উম্মাদ গুলের আমি 40 বছর জান্নাতের খাবার আসমান থেকে আমি খাওয়াইছি, তোর বদমাইশ বেয়াদব গুলা কোনোদিনও আলহামদুলিল্লাহ বলে নাই। দেখ তার উম্মাতের মধ্যে পার্থক্য কি। মুসা তার উম্মাদ গুলা সেরা খেতা গায়ে দিয়া শীত যাপন করবে, ভালো একটা কম্বলও তার থাকবে না, সেরা খেতা। এই সেরা খেতার মধ্যে বইয়া শীতে কোড়া হয়ে থাকবো, তারপরও তারা ঘুমের থেকে উঠা ওযু করে মসজিদে যে নামাজ পড়বে। আর তোর উম্মতের উপরে আমি 3 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, বেয়াদবরা একদিনও নামাজ পড়ে নাই, তারপর আমি জান্নাতের খাবার খাওয়াইছি। আর আমার উম্মত গুলি, আমার নবীর উম্মত গুলো একটা পামরুটি খাবে, 1 প্লেট পান্তা ভাত খাবে শীতের দিনে কাঁচামরিচ দিয়া, খেয়ে অটো রিক্সা চালাইতে যাবে, মুসা ধান খেতে পাট খেতে কাজ করতে যাবে। খাওয়ার পরে সেরা গামছা দিয়া, সোরা ওড়না দিয়া, সেরা একটা নেকড়া দিয়া হাত মুছবে আর বলবে, আল্লাহ যা খাওয়াইলা, রেল স্টেশনে যারা শুয়ে আছে তারা তো খাওন পায় না মালিক, আমার এত পেট ভরে পান্তা ভাত খাওয়াইলা আলহামদুলিল্লাহ। মুসা যখন উম্মতে মুহাম্মাদি আলহামদুলিল্লাহ বলবে, বলতে দেরি আছে, আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফ লাগে, আলহামদু বলার সঙ্গে সঙ্গে আমি মালিক তার জন্য 8টা জান্নাত দলিল করে দিব। আর তোর উম্মত গুলার 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছি, বেয়াদব মুখ দিয়ে একবার আলহামদুলিল্লাহ শুনি নাই। তার উম্মতের মধ্যে পার্থক্য কি দেখছো? শোন, আরো শোন কি, তার উম্মত গুলা জীবনে বহুত গুনাহ করবে। তোর উম্মত হায়াত পাবে 400 বছর, 500 বছর, 250 বছর, 300 বছর, 100 বছরের নিচে না। আর আমার নবীর উম্মতের গড়ে হায়াত হবে 60 বছর। কয় বছর? জোরে কন। 60 বছর। আমি নবী বাঁচবো 63 বছর, আমার উম্মতের হায়াত হবে হাইস্ট গড়ে 63, 65, 70 এর উপরে না। এই 70 বছরের জীবনে তারা কি করবে জানো? গুনাহ করবে পাহাড় পাহাড়, কিন্তু একটা দিন ওয়াজে বইয়া, একটা দিন ধাওয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে ইলিয়াসুর রহমান জিহাদির সাথে একবার আমি রবের কথা মনে করে চোখ দিয়ে ধা ধা করে পানি ছেড়ে দিবে। ওখানে কোলে রাজনীতির মাঠ হবে না, ওটা হবে কোরআনের মাঠ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فإن الجنة هي المأوى فإن الجنة هي المأوى এ মুসা, তারা আমি আল্লাহর ভয়ে একবার চোখের পানি ছেড়ে দিবে, আমি তাদের জান্নাতুল মাওয়া, 8টা জান্নাতের ভিতরে 3টা জান্নাত সবচেয়ে দামি, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল দারুস সালাম, জান্নাতুল মাওয়া, এই 3টা জান্নাতের ভিতরে জান্নাতুল মাওয়া তাদের নামে ওই মাঠ থেকেই দলিল করে দেবে। আর তোর উম্মাত গুলা 100 বছর 200 বছর কাইন দাও, জান্নাত কিনতে পারবে না। মুসা আলাইহিস সালাম কইতে বুঝাই তো আমি কইছি আমার উম্মত বানাও, এইবার কানবেন। আল্লাহ বলে যখন উম্মত হইতে চাইছস, ঠিক আছে তোরে বানাবো না, কিন্তু নবীর লগে দেখা করাবো। জুমার রাত্রে আল্লাহ যারা এখন কানবে তাদের মা দুঃখিনীরে মাফ করে দিবা, তাদের সন্তানগুলাকে আমার চাইতে বড় আলেম বানাই দিবা, এই সভাপতির চাইতে শক্তিশালী বানাই দিবা, এদের যৌবনের শক্তি কোনোদিন তুমি কমাবা না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকাবার, চোখের পানি ছাড়বা। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর ওয়াদা, তার উম্মত গুলা দাওয়া পাড়া, মধ্যপাড়া, জামে মসজিদে বইয়া বইয়া ওয়াজের মাঠে কানবো। তাদের চোখের পানিগুলো আমি আল্লাহর কুদরতি টিস্যু পেপার দিয়ে মুছে আনবো। বাপের চোখের পানির ঘেরান ছেলের চোখের পানির সাথে মিলবে না। যার যার চোখের পানি, গুনাহগারের চোখের পানি আমি কিয়ামতের মাঠে ইউজ করব। তার চোখের পানির ঘেরানের দিকে তাকাইয়া তারে মাফ করে দিব। যুবক ভাইরা এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ছাড়াও। মুসা পয়গম্বর বলে, মালিক রে, তার সাথে আমার কবে দেখা হবে? হে মুসা, দেখা হবে তোর সাথে 3000 বছর পরে। মুসা, হঠাৎ করে বাবা 27শে রজব, 26শে রজব রাত 12টার পরে একটা ইনভাইটেশন লিটার গেল, তার মধ্যে লেখা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার বন্ধু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, হিরমার্জ আমার বন্ধু মুহাম্মদ এক রাত্রে আমার বাড়িতে আসতেছে রে মুসা। 70,000 নূরের ফেরেশতা আমার নবীর ডানে বামে সামনে পিছনে থাকবে। আজকে তারেক রহমান বাবা বাংলাদেশে আসছে, বিমানবন্দর থেকে বাবা ভিআইপি গেট দিয়ে বের হয়েছে। সে একটা বাসে দাঁড়ায় দাঁড়ায় হাত লড়াইতেছে, দেখছো তোমরা? ডাইনি আর্মির গাড়ি, পিছনে আর্মির গাড়ি, পুলিশের গাড়ি, বিসিবির গাড়ি, এনসার গাড়ি, ডিবির গাড়ি, বাবা কত রং বেরঙের প্রশাসনের গাড়ি, জনগণের গাড়ি। একটা সাধারণ নেতার জন্য যদি এত গাড়ি নিযুক্ত করা থাকে, পৃথিবীর বিশ্ব নেতা আমার আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতেছি, তার জন্য কত গাড়ি নিযুক্ত থাকতে পারে বাবা? কষ্ট হইতেছে? মুসা, 70,000 নূরের ফেরেশতা আমার নবীর ডাইনে বামে থাকবে। ভাই তোকে পাও ধরছি, এখন ঘাটটা ঘুরাইস না, তোকে পাও ধরছি, কেউ যাবি না। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর চাইরো পাশে, চাইরো দিকে রহমত বেষ্টন করা থাকবে। তারেক জিয়ার যেরকম চাইরো পাশে এনএসআই, ডিবি, এসবি, এসবি, আর্মি, বিডিআর, চিতা, কোবরা, পুলিশ, প্রত্যেক ফোর্স ছিল আমার নবীর পিছনেও। দুনিয়ার সব জাহান্নাম অবতারিত করিস না, আমার সাথে ওয়াদা দে। আজকে রাত 11:30 বাজে, 9:30টায় বয়ান শুরু করছি, 2 ঘন্টা হয়ে গেছে রে যুবক। আয় তোর পাও ধরছি, জীবনে মায়েরে কান্দাইস না, মায়েরে কান্দাবি কবরে কানবি। হ্যাঁ মুসা, আমি আমার ফাতেমারে জিজ্ঞাসা করছিলাম, মা তুই যে জিব্বা দিয়ে পরিষ্কার করস, তোর কি শখ লাগে না, ঘৃণা লাগে না? এখন চিল্লানি মারবি যুবক, তোদের যাদের মা আছে, বাবা আছে। ফাতেমা বলছিল, আব্বা
তুমি ফাতেমারে চেনো নাই আব্বা? তুমি যদি আমারে একবার বলো ফাতেমা তোর কলিজাটা কাইটা পেলেটে করে গুনাহ করে দে, আমি তোমারে কলিজা গুনাহ করে দিতে পারি আব্বা। তখন নবী আমার বলছিল এই মেরাজের চাঁদে, ঠিক এই মেরাজের চাঁদে, এই রজবের চাঁদে, ফাতেমা আমিও তোর সাথে ওয়াদা করে গেলাম, তোর মতো যদি দুনিয়ার সব মেয়ে ছেলে তার বাবারে মারে এইভাবে ভালোবাসে, তোর গাড়িতে জান্নাতে যাবে, তোর গাড়িতে জান্নাতে যাবে, তোর গাড়িতে জান্নাতে যাবে। ওই রকম ভালোবাসা মা বাপরে ভালোবাসার দরকার আছে না নাই? পারবি ভাই? পারবি? পারবি? পারবি কলিজার ভাই আমার? তুই জান্নাত কিনে নিবি মা বাবার কাছ থেকে। নবী নিজে বলেছে হুমায় জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। 30টা সেকেন্ডে কোন যুবক আসোস, আয় আমি তোর সাথে বন্ধুত্ব করব। 2009 সালে আমি এই পর্যন্ত 2004 সাল থেকে নিয়ে এই 2025 সাল পর্যন্ত 23 বার মক্কা মদিনায় হজ আর ওমরা দিয়ে গেছি। কয়বার? জোরে বল। 23 বার। আমি তোর পাও ধরছি। 2009 সালে আমার আব্বা আমার সাথে ছিল হজে। আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করায় বলছিলাম, আব্বা আমার 2টা জিনিস দাও। কি? 1 নম্বরে তুমি আমার মায়ের মাফ করে দাও। পৃথিবীর কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, এমন কোন পৃথিবীতে মহিলা নাই তার ইবাদতে তারে জান্নাত দিতে পারে। স্বামী যদি মাফ না করে কোন ইবাদতে কাজ হবে না। আমার আব্বা ডাইরেক্ট কাবা ঘরের স্বর্ণের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, ইলিয়াস তোর মায়ের আমি মাফ করে দিছি। 2 নম্বর আমি বললাম, আব্বা আমারে কিছু দেন। সভাপতি সাহেব ঠিক এইভাবে, আপনার আব্বা আছে কিনা আমি জানি না, সভাপতির চোখ দিয়ে বারবার পানি পড়ছে। কেন জানো? পৃথিবীতে মা বাবার কাছে সবাই দুর্বল। কেন এই দরদি 2টা যদি দোয়া থাকে, আজকে সভাপতি হয়েছে, টাকার মালিক হয়েছে, একমাত্র তার মা বাবার দোয়ায়, একমাত্র তার মা বাবার দোয়ায়। এই যে সভাপতি, এই যে দলের যত বড় নেতাই হোক, মা বাবার দোয়া ছাড়া সম্ভব নয়। তাকাও এইদিকে। আমার আব্বা আমারে বুকিনে এইভাবে বলছিল 2009 সালে। তখন আমি ছিলাম যুবক, আরো যুবক। আল্লাহ আমার ইলিয়াস যত জায়গায় মাহফিলে যাবে, প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। আজকে যে তোরা কান্তাছস, এটা আমার ক্রেডিট না, এটা আমি আলেমের বাহাদুরি না। আমার সাথে বড় বড় আলেম বাংলাদেশে ওয়াজ করে, আমার মতো কান্দানু বক্তা কম আছে। কেন জানোস? এটা আমার বাবার দোয়া। কাবা ঘরের সামনে আমার আব্বা দোয়া করে দিছে। আমি তোদের পাও ধরছি, যারা বাবার কাছ থেকে দোয়া নিবি আমার মতো, জীবনে তোর কাঁদতে হবে না। কবরে যেও কাঁদবি না, দুনিয়াও কাঁদবি না। আমি চ্যালেঞ্জ করে গেলাম। লিল্লাহে তাকবীর। 30টা সেকেন্ডে বলবো, এই যুবক, এই সালা, এই ওইখানে বসাই চাচা, এই টাইমে তোমার চা। তাকাও ওইদিকে যুবক, তোর চোখের পানি মুছবি না এখন। তুই যদি জান্নাতের টিকিট কিনতে চাস, জান্নাতের টিকিট তো দুনিয়ার কেউ বিক্রি করতে পারে না, একমাত্র 2 জনে পারে, মা আর বাবা। লিল্লাহে তাকবীর। যাদের টিকিট বেচার অধিকার আছে, আল্লাহ নিজে বলেছেন, বিশ্বনবী বলেছেন আল্লাহর কথা, হুমায়া জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। মা বাবা যদি তুই দোয়া করে দেয়, তুই জান্নাতি। আল্লাহর ডাইরেক্ট ওয়াদা। লিল্লাহে তাকবীর। মা বাবা যদি বরদোয়া দিয়ে দেয়, তোর কোনো নামাজ রোজা হজ যাকাত দানে কোনো কাজ হবে না, তুই ডাইরেক্ট জাহান্নামে। অতএব 30 সেকেন্ড আমি বলবো, যাদের বাবা মা এই মাঠের মধ্যে আছে, মা তো নাই বাপ আছে, কোন কোন যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে, আমি তাদেরকে দাঁড়াইতে বলবো। আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস সামনে মাফ চাইছিলাম। তুমি শুধু শত শত হাজার হাজার মুসল্লির সামনে বাবারে বুকে নিয়ে মাফ চাবে। এই কোরআন হাতে নিয়ে বললাম, তোর জীবনটা ধন্য হয়ে যাবে, তোর জীবনটা জান্নাতমুখী হয়ে যাবে। তুই নিশা ছেড়ে দিবি আমি জানি, তুই নামাজি হয়ে যাবি আমি জানি। তুই খালি বাবার কাছে মাপ চেয়ে দেখ। আর বাবার কাছে মাপ চাওয়া ছাড়া কোন রোজা নামাজ আসমানে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। চ্যালেঞ্জ। কোন মুফতি যদি ফতোয়া দিতে পারে যে মা বাবার বরদোয়ার অ্যাকাউন্টে আছে, ও কোটি কোটি টাকা দান করছে, ওর দান কবুল হবে না, ওর কোনো হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। লিল্লাহে তাকবীর। তাহলে যদি সবকিছুর মূলে মা বাবার দোয়া হয়,
সমস্ত লজ্জা শরম বাদ দিয়ে কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, দাঁড়া কলিজার ভাই আমার দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। তোর চোখে এখন পানি থাকবে, কোনো হাসি থাকবে না, দাঁড়া। তোর আব্বাই মাঠে আছে দাঁড়া। তুই আমার দিক তাকায় থাক, তুই আমার দিক তাকায় থাক, তুই আমার দিক তাকায় থাক। কার কার বাবাই মাঠে আছে? ভলান্টিয়াররা, এই গ্রামের যুবকরা, তোর বাবাই মাঠে নাই? তোরা আমার মোটর সাইকেল দিয়ে শোডাউন দিয়ে নিয়ে আসছোস, আমি তোদের বন্ধু বানাই যাবো। দেখ এই ছেলেটা সেই 2 ঘন্টা ধরে কাঁদতাছে, জানি না ওর বাবা মা আছে কিনা, হয়তো ওর বাবাই মাঠে আছে। এ কার কার বাবা আছে দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। এই যে ছেলেগুলা দাঁড়াইছে, আব্বাগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান, আপনার ছেলে দাঁড়াইছে, এই দাঁড়ান, ছেলেরাও দাঁড়ান, বাবাও দাঁড়ান, ছেলেরাও দাঁড়ান, বাবাও দাঁড়ান, ছেলেরাও দাঁড়ান, বাবাও দাঁড়াই থাকেন। ছেলে বাবা একসাথে দাঁড়াই থাকো, বাপ ছেলে একসাথে দাঁড়াই থাকো। ছেলেটার এখন বাইজিদ বুস্তামি বানায় দিবা। মহিলা প্যান্ডেলে মহিলাগুলা, তুমি তোমার মেয়েকে নিয়ে দাঁড়াও, তোমার মেয়েকে রাবিয়া বস্ত্রী বানাই দিবা, ফাতেমার মতো বানাই দিবা। আমার নবী ফাতেমারে বুকি নিয়ে দোয়া করছিলেন। এই বাবাগুলি, আমি বলার সাথে আপনার ছেলেটা আপনার বুকে যাবে, সাইপা ধরে এইভাবে সাইপা ধরে সুমা দিয়ে মাফ করে দিবেন। আপনার ছেলের যদি আপনি মাফ করে দেন, খোদার কসম আল্লাহ আজ থেকে আপনার ছেলের ওলির খাতায় নাম দিয়ে দিবে। হ্যাঁ যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিয়া বাপরে বুকি নিয়ে কানবি আর চিল্লাবি। তোর চিল্লানিটা আমার কানে আসতে হবে। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাক, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাক। ছাড়বি না, বাপের বুকটা ছাড়িস না, বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি। তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে যুবক। এই যুবক, তুই কানবি, চিল্লাবি, বাপরে বুঝাইয়া কও, আব্বা তুমি আমারে মাফ করে দাও। সারিসটা, সারিসটা আমি বলার পর সারবি। বাপরে চিল্লার কান, চোখের পানি দে, বাবার লবণ পানিটা চোখ থেকে বাইর করে দে। বাবার চোখের পানি তোর জন্য জান্নাতের 1 নম্বর হাতিয়ার। হে যুবক, হে যুবতী বোন, তোমার মায়ের বুকের মধ্যে নিয়ে কান্দ। আর যাদের বাপ নাই তারা কি করবা? এই সভাপতির তো বাপ নাই, মা নাই, সে কি করব? বিশ্বনবী অপশন রেখে গেছে, যদি ওই মাজমায় বসে বাপ ছাড়া মা ছাড়া সন্তান কান্দে, বাবার কথা মনে করে তার বাবা মারে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ যাদের বাবা আছে তারা বুকে নিয়ে চিল্লায় আর কান্দে। মালিক, এই মেরাজের সাথে যাদের নাই তারা কার কাছে মাপ চাইবো আর কানবো? এই যে আমার ডাইনে বামে আমার ভাইরা কান্দে, এদের চোখের পানির খাতিরে এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বাবা মায়ের মাফ করে দাও। তুমি না কইছো সন্তানের চোখের পানির খাতিরে যদি বাবা মার কবর আযাব মাফ হয়, কবর থেকে মা বাবা স্বপ্নে বলবে, আব্বা তোর ওয়াজে আজকে আমার মা কবর আযাব মাফ হয়ে গেছে, আমিও তোরে মাফ করে দিছি। আল্লাহ দেও না, এদের বাবা মারে মাফ করে দাও। আল্লাহ দেখো কেমনে কান্দে, আমার আলেম ভাইরা কান্দে। আমি জানি না আমার কোন আলেম ভাইয়ের বাবা মা নাই। আল্লাহ, আমার আলেম ভাইরা কান্দে। বৃহস্পতিবার যখন হোস্টেল থেকে বাড়িতে আসতাম, মা কাপড়ের আসল দিয়ে মুখটা মুছে বলতো, বাবা বোর্ডিং এ মনে হয় ভালো খাওয়ান দেয় নাই বাবা। স্কুল কলেজের বন্ধুরা কাঁদে, এদের বাবা মায়ের মাফ করে দিও। বসো, বসেন, বাবারে নিয়ে ওই জায়গায় বসেন। বাবা হলো জান্নাতের 1 নম্বর দরজা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, লাখ লাখ মানুষ ওয়াজে হওয়া বৈশিষ্ট্য নয়, একটা লোক